তো আমরা ইনফ্রারেশনাল, সুপ্রারেশনাল অ্যান্ড র্যাশনাল স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলছিলাম। র্যাশনাল স্পিরিচুয়ালিটি হচ্ছে যুক্তিবুদ্ধি দিয়ে যখন আমরা স্পিরিচুয়ালিটিকে বোঝার চেষ্টা করছি। এটা ভীষণ গুরুত্বপূর্ণ এই পার্সপেক্টিভ থেকে স্পিরিচুয়াল ম্যাটার্সগুলোকে দেখা। তার কারণ একদম আদিম প্রবৃত্তি দ্বারা আমরা এক প্রকার ইনটিউটিভলি ভগবানের বার্তাগুলোকে বোঝার চেষ্টা করেছি বিভিন্ন মূর্তি পূজা, বিভিন্ন প্রকৃতি পূজার মাধ্যমে। কিন্তু সেটা শুধুমাত্র বিগিনিং বলা যেতে পারে। তারপরে বহু ঋষি মুনিরা এসেছেন যারা প্রকৃত অর্থে ভগবানের সন্ধান করেছেন। মূর্তি পূজার বাইরে গিয়ে তারা সেই অমূর্তকে ধরবার চেষ্টা করেছেন এবং সেখানে কিন্তু সুপ্রা র্যাশনাল অনুভূতি, সুপ্রা র্যাশনাল যুক্তি দ্বারা তারা ভগবানের অস্তিত্বকে প্রমাণ করেছেন, নিজেরাও উপলব্ধি করেছেন। তো বোঝাই যাচ্ছে যে আমরা ইনফ্রারেশনাল আবেগ দিয়ে ভগবানকে আরাধনা করতেই পারি, কিন্তু আমাদের কখনই সেখানে সীমাবদ্ধ থাকলে চলবে না। সেখান থেকে বেরিয়ে সুপ্রারেশনাল অনুভূতিগুলোকে বোঝবার চেষ্টা করতে হবে। র্যাশনালিটি আমাদেরকে সেই স্থানে পৌঁছিয়ে দিতে সাহায্য করতে পারে, কিন্তু নিজেদেরকে র্যাশনালিটিতে বেঁধে রাখলেও চলবে না। কারণ র্যাশনালিটি একটা দূর অবধি আমাদেরকে নিয়ে যেতে পারে, কিন্তু সম্পূর্ণরূপে সুপ্রারেশনাল যে রিয়ালিটি আছে তাকে বুঝবার ক্ষমতা র্যাশনাল বুদ্ধি যুক্তির কিন্তু নেই। ঠিক একই রকমভাবে যখন আমরা পুরাণের কল্পকাহিনীগুলোকে অনুধাবন করবার চেষ্টা করি, তখন প্রথমে আমাদের পুরো বিষয়টিকে ইরেশনাল বলে মনে হয়, কারণ গল্পগুলোর কোনো মাথামুন্ডু নেই, গল্পের বিষয়বস্তুরও কোনো মাথামুন্ডু নেই, অনেক সময় সম্পূর্ণ বিষয়টা অলৌকিক। তো আমাদের খুব স্বাভাবিকভাবেই মনে হয় বিষয়বস্তুগুলো ইরেশনাল। কিন্তু যদি আমরা তার ভেতরে গভীরে ঢোকার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে সেই ইরেশনালিটির মধ্যে একটা র্যাশনাল বিষয়বস্তু আছে। কিন্তু যতক্ষণ না আমরা সেটাকে পাবো খুঁজে, ততক্ষণ অবধি ওটা আমাদের ইরেশনাল বলেই মনে হবে। আরও মজার ব্যাপার হলো, এই র্যাশনাল বস্তুটিকে পাওয়ার পর, অর্থাৎ ওই গল্পগুলোর মধ্যে প্রকৃত অন্তর্নিহিত অর্থগুলোকে জানবার পরও আরও গভীরে জার্নি করা যায়, আরও গভীরে তাকে অনুধাবন করা যায়, এবং তখন আমরা আবার পুনরায় আরেকটি ইরেশনাল অবস্থাতে গিয়ে পৌঁছাই। কিন্তু প্রকৃত অর্থে সেই ইরেশনাল অবস্থাটা ইরেশনাল নয়, এটা সুপ্রা র্যাশনাল। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি থেকে, সাধারণের দৃষ্টিভঙ্গি থেকে সেটাকে ইরেশনাল বলে মনে হবে, কারণ সেটা সুপ্রা র্যাশনাল, আমাদের র্যাশনালিটির বাইরের বস্তু, অর্থাৎ আমাদের যুক্তি বুদ্ধির বাইরের বস্তু। সেই কারণে পুরাণের গল্পগুলোকে অনুধাবন করা ভীষণই শক্ত। তার ভেতরে বিভিন্ন স্তরের তত্ত্ব অন্তর্নিহিত হয়ে রয়েছে। একটি তত্ত্ব তো আমরা বুঝতে পারি যেটিকে র্যাশনাল বলতে পারি, তো কিছু র্যাশনালিটি রয়েছে, কিন্তু তাকেও ছাপিয়ে রয়েছে সুপ্রা র্যাশনালিটি এই সমস্ত পুরাণের গল্পগুলির মধ্যে।